হাই সকলকে, আজকে 31শে মার্চ। আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটু রান্না বান্না করব, রান্নার দায়িত্বটা আজকে আমার ঘাড়ে পড়েছে। আর আমার ঘাড়ে পড়েছে না, আমি নিয়েছি। তার কারণ হচ্ছে এই যে কড়াইটা দেখছো, এটা হচ্ছে নতুন কড়াই। আর নতুন কোনো জিনিস আসলেই সেটা হচ্ছে আমাকে প্রথমে ট্রাই করে দেখতে হবে। আর রান্না করি আর যাই করি না কেন, সকালে কিন্তু আমার ঘরে গোপাল ভাতটা চালানো থাকবেই। এটা একদম ম্যান্ডেটরি যাকে বলে। আর যেটা বললাম, কড়াইটা মা কিনেছে হচ্ছে গ্যাসের প্রচণ্ড সমস্যা, এই জন্য ইন্ডাকশানে বসানোর জন্য কড়াইয়ের দরকার, এই জন্য কড়াইটা কিনেছে। আর নতুন কোনো জিনিস মানে বাসনপত্র যদি আসে, আমার এসব দিকে না একটু ঝোঁক আছে। মানে ধরো নতুন কোনো বাটি বা বাসনপত্র এলো, তখন কিন্তু আমি প্রথমে ট্রাই করে দেখি, মায়ের কাছে ঘ্যান ঘ্যান করি যে আজকে আমি কড়াইটাতে রান্না করছি বা আজকে এই খুন্তিটা দিয়ে আমি রান্না করব, এইরকম টাইপের, মানে বুঝলে। তো যাই হোক, আজকে কিন্তু মঙ্গলবার, নিরামিষের দিন আজকে আমাদের। তাই আজকে একদম নিরামিষ সয়াবিন রান্না হচ্ছে। এমনিতে আমি বাড়ি থাকলে মায়ের হাতে হাতে একটু কুটনো কুটে দিই আর এটা ওটা এগিয়ে দিলাম ধরো, কিন্তু আজকে কিন্তু আমি শুধু কড়াইটার লোভেই রান্না করছি। সয়াবিনটা আজকে পুরোপুরি নিরামিষভাবেই রান্না হলো। একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। আর সত্যি কথা বলতে সয়াবিন থাকলে আমাদের আর কিছু লাগে না। আমি, ভাই আর মা তিনজনেই খাবো, কারণ বাবা তো অফিসে থাকে এই সময়টা। আচ্ছা, রান্না করতে করতে একটা কথা জিজ্ঞাসা করি, আমি যে ছোট ছোট ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগে? আমি কিন্তু অনেক ভালো রেসপন্স পেয়েছি। তোমরা অনেকে দেখো এবং অনেকে না, যারা আমার চেনা পরিচিত রয়েছে, রাস্তায় দেখা হলে আমাকে নিজের থেকে বলে তোমার ব্লগ খুব ভালো লাগে। আমার এটা শুনলে যে কত ভালো লাগে তোমাদের আইডিয়া নেই, কারণ একটা ব্লগ তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্যর দরকার হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়েও দিলাম, মানে জল ঢেলে দিয়েছি তরকারিতে। এইবার আমি দেখো চেক করছি যে কীরকম হয়েছে না হয়েছে। কালারটা কিন্তু মন্দ আসেনি, কিন্তু কি বলো তো, আমার না সোয়াবিনে একটু পেঁয়াজ আদা রসুন না দিলে না ঠিক জমে না। তো যাই হোক, আজকে কিছু করার নেই, আজকে তো নিরামিষ। আজকে পেঁয়াজের নাম নিলেও কিন্তু আমার মা গাঁটটা মারবে, তাই চুপ করে যাওয়াটাই বেটার। তো যাই হোক, চলো, আমার এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কালারটা ভালোই এসছে। তো চলো, আজকের মতো ব্লগ এইটুকুই থাক। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন অনেক টায়ার্ড, এখন আমি গিয়ে শিনচ্যান দেখবো। এত কষ্ট করে কেটে বেটে রান্না করেছি, একটু হাঁপিয়ে যাবো না বলো? তো চলো, অন্য একটা ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।